হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকালবেলা 8টা নাগাদ বাজে। তো আজকে না রান্নাবান্না নেই, রান্নাবান্নার ছুটি, কারণ আমাদের বাড়ির কাছে যে কামারকুণ্ডু মা শীতলা মা আছে, তো মায়ের আজকে পুজো আছে। তো সেই কারণে আজকে আমাদের ঠান্ডার উপোস, মানে পান্তা ভাত খেতে হয়। তো সেই কারণে গতকাল রাতে ভাত বানিয়ে তাতে জল ঢেলে রেখে দিয়েছি। আর ছেলেটা না আমার পান্তা ভাত খেতে চায় না, তো সেই কারণে ছেলেটার জন্য আর কি একটু গরম ভাত বানিয়ে দেবো, ওই ঘি দিয়ে আলু ভাতে দিয়ে খাবে। হাজব্যান্ডের জন্য টিফিন বানাবো, দেখি কি করা যায়। রুটি আর একটু কিছু কিছু ডাল জাতীয় কিছু বানিয়ে দেবো। আবার সব রকম ডালও তো খেতে নেই, যেমন ছোলার ডাল খেতে নেই, মটর ডাল খেতে নেই, মানে এই সমস্ত কিছু খেতে নেই। মুগ ডাল আর বিউলির ডাল, এই দুটো রকম ডাল খেতে আছে আর কি। তো দেখি একটু পেঁপে দিয়ে হয়তো মুগ ডাল বানিয়ে দেবো। সারাদিন সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। তো পান্তা ভাত, অল্প সামান্য করে আলু মাখা দিয়েছি, ওর তো বেশি আলু মাখা চলবে না। আর দিয়েছি ওই ঘরের চালের মুড়ি, যেটা বাবা দিয়ে গিয়েছিলেন আর কি। তো আর এখানে কেটেছি পেঁপে, তো পেঁপেটা আধ পাকা আধ কাঁচা, তো ভালো লাগবে খেতে, খুব একটা খারাপ নয়, আবার খুব একটা ভালোও বলা যাবে না। আর এদিকে দেখুন না, ডাল ভেজে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি, ওটা আর কি মুগ ডাল করবো পেঁপে দিয়ে। আর পেঁপেটা কুকারের মধ্যে সিদ্ধ বসিয়েছি। তো পেঁপেটা একটু সিদ্ধ করে নিয়ে তারপর ডালটা দেবো, কারণ ডালটা অল্প একটু সিটি দিলেই আর কি গলে যায়, কিন্তু পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় নেয়। আর মাঝে মাঝে কিন্তু এরকম রান্নাবান্নার ছুটি থাকলে খুব ভালো লাগে, তাই না? আর সবথেকে বড় কথা হচ্ছে পান্তা ভাত আজকে খেতেই হয়। আর ওই আমাদের যেদিন এখানে আমাদের গ্রামের যেদিন শীতলা মায়ের পুজো হবে, তো সেদিনও পান্তা ভাত খেতে হয়। আর মোটামুটি সব পাশাপাশি সব বাড়িই দেখছি পান্তা ভাতই করে, মানে করে আর কি। তো আমাদের করা হতো না, আমাদের এই বছর দুই হচ্ছে করা হচ্ছে, কারণ সবাই করে যেহেতু, সেই জন্য আমাদের করা হচ্ছে। না হলে আমাদের আগে করা হতো না, নিরামিষ খাওয়া দাওয়া হতো। কিন্তু আমার ছেলেটা খাবে না, ওই জন্য আবার গরম ভাত করতে হবে আমাকে, এই হচ্ছে ঘটনা। তো চলুন, পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা দিয়ে একটু সিদ্ধ করে ডালটা করে নিয়ে আটাটা মাখবো। হাজব্যান্ড যথারীতি রুটি নিয়ে চলে গেছে, রুটি আর এখানে করেছি এই যে মুগ ডাল পেঁপে দিয়ে, তো ওটা নিয়ে চলে গেছে। আর শশা ছিল, শশা দিলাম। আর এবার আমাদের কটা করে নিচ্ছি, ছেলে আমরা খাবো। আর আমার ছেলে না মুড়ির থেকে রুটিটাই বেশি পছন্দ করে আর কি, তো সেই কারণে রুটিটা বানাই একটু বেশি করে, ও একটু খাবে। আর ওয়েদারটা না এত বাজে যে বলার কথা নয়, পুরো গুমোট ওয়েদার হয়ে আছে। আর রোদ্দুর নেই, কিছু নেই, কি অবস্থা। মনে হচ্ছে বৃষ্টি না হওয়া পর্যন্ত আর কি এরকমই ওয়েদার চলবে। বৃষ্টি হলে তবে মনে হয় ওয়েদারটা কাটবে। আর রোদ্দুর থাকলে, হাওয়া থাকলে তাও ঠিক আছে, এরকম গুমোট ওয়েদার না ভালো লাগে না, একটা শরীরের মধ্যে অস্বস্তি তৈরি হয়, তাই না? তো যবেই ওয়েদারটা কাটবে তবেই শান্তি। আর এই যে ঠান্ডা গরম ওয়েদার মধ্যে আর কি রাত্রে ফ্যান চালাতে হচ্ছে, আবার কখনো ঠান্ডা লাগছে। এই ওয়েদারে মানে মুখের মধ্যে না ঘা হয়ে যাচ্ছে, শ্লেষা হয়ে যাচ্ছে আর কি। তো যা কিছু খাবার খাচ্ছি প্রচণ্ড ঝাল লাগছে, এই হচ্ছে ঘটনা, জানেন? তো কী আর করা যাবে, প্রকৃতির মায়ের ওপর কারোর তো হাত নেই, তাই না? টিকাটা করে নিই, তারপর ছেলেটাকে খেতে দেবো। এই রুটিটা একটু পুড়ে গেছে, এটা ছেলেকে দেওয়া যাবে না, থাক আমি খেয়ে নেব। একটা বাটির মধ্যে ডাল দিতে হবে। আর এই মিটকেসটার মধ্যে আমার সব থালা বাসন থাকে, আর এই মিটকেসটার মধ্যে ভাত থাকে আর কি, ভাত তরকারি ওতে থাকে, সঙ্গী জাতীয় যে খাবারগুলো।
ওকে আগে দিয়ে দিই, তারপর আমি একটু পরে খাবো। এবার সব গোছগাছ করার পালা। কাট করে মানু চলে আয়। মাছি, প্রচুর মাছি, চলে এসো। তো ইতিমধ্যে ছেলেকে খেতে দেওয়ার পর আমি নিজে খেয়েছি। অনেক থালা বাসন, কড়া কুকার সমস্ত কিছু সব ছিল, ধোয়া মাজা করেছি। তারপরে কিছু ভেজানোর ছিল, সেগুলো সব ভিজিয়ে দিয়েছি। তো এখন ঘর বারান্দাগুলো মোছামুছি করলাম, করে শেষমেশ এই তো সিঁড়ির নিচেটা মুছছি। আজকে সিঁড়িটা মুছিনি, একদিন সিঁড়িটা মুছি, একদিন সিঁড়ির নিচেটা মুছি, এরকম অল্টারনেট করে করে মুছি, কারণ একই সঙ্গে আর কি অতটা পেরে উঠবো না। ঘর বারান্দা মোছার পরেও অনেক কাজ হলো, যেমন ছেলের জন্য ভাত করলাম, ছেলেকে খেতে দিলাম, শাশুড়িকে খেতে দিলাম, এই সমস্ত টুকুর টুকুর করে অনেকগুলো কাজ ছিল, সেগুলো সব করলাম। করে এখন বসেছি মুড়ি তুলতে। তো মাসকাবাড়ি 7 কেজি মুড়ি এই মাসে এনেছে, অন্যান্য বারে 5 কেজি করে আনে। আবার ওই যখন মিষ্টি লাগছিল তখন পুরোটাই নেওয়া হচ্ছিল, 1 বস্তা যে 15 কেজি থাকে ওটা। তো এখন 5 কেজি করে আনা হচ্ছিল। এবারে আবার বড়মশাই 7 কেজি মুড়ি লিখিয়েছে। তো দেখুন না, 7 কেজি মুড়ি এতগুলো জায়গাতেও ধরবে না। তো দেখি আবার কৌটো কিছু বার করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 3টে। তো এই মাত্র জাস্ট স্নান দান করে উঠলাম। এই যে 1 বালতি কাঁচা ধোয়ার ছিল, সেগুলো সব কাঁচা ধোয়া করেছি, করে এই তো স্নান দান করে উঠলাম। মেলে দিয়ে গিয়ে তারপর আর কি খাওয়া দাওয়া করবো। পান্তা ভাত তো মানে খেয়ে নিই তাড়াতাড়ি গিয়ে, না হলে আবার পান্তা ভাত অ্যাসিডিটি হয়ে যাওয়ার সমস্যা আছে। তো যাই হোক, আকাশটা হালকা হালকা রোদ ছিল, এখন দেখছি একেবারেই অন্ধকার মতো করে আসছে। তো যাই হোক, মেলে দিই এখন, মানে জলটা তো অন্তত ঝরে যাবে, তাই না? চলুন ওপর ছাদে মেলবো, মানে এর ওপরে আর কি, 4 তলার ছাদটায় মেলে দেবো। আর এই অ্যাঙ্গেলগুলো তো মিস্ত্রিরা লাগিয়ে দিয়েছিল। তারপরে বড়মশাইকে বলেছিলাম তারটা লাগিয়ে দিতে, তো ওর তারটা লাগিয়ে দিয়েছিল। তো তারটা যখন লাগিয়ে দেয় তখন আমাকে বারবার বলছিল, তুমি কি এত উঁচুতে উঠে কাপড় জামা মেলতে পারবে? দেখবে তোমার শরীরে কষ্ট হয়ে যাবে, তো তুমি এত উঁচুতে উঠে পারবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা আমার স্বপ্নের ছাদ বলতে পারেন। তো এখানে আমি উঠবো না। তো আমার শরীরে শক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এখানে উঠবো, মানে কাপড় জামাও মেলবো, সমস্ত কাজ করব, ঝাঁটও দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারবো রাখার চেষ্টা করব। কারণ আমার মানে স্বামীর রক্ত ঘামানো পয়সায় তৈরি, এখানে কারো কোনো কন্ট্রিবিউশন নেই। তো সেই কারণে আর কি, আর আমার নিজের মানে কঠোর পরিশ্রম আছে এখানে, সত্যি কথা বলতে কি, কারণ যত মিস্ত্রি লেগেছে, যত ঝক্কি ঝামেলা পোয়ানো থেকে আরম্ভ করে সমস্তটাই আমার ওপর দিয়ে গেছে। আর হাজব্যান্ডের তো মানে আছেই, ও ছাড়া তো কখনোই সম্ভব হতো না। তো যাই হোক, আমাদের দুজনের মিলিত চেষ্টায় আমার এই 4 তলার ছাদ হয়েছে বলতে পারেন। তো সেই কারণে এখানে আমি উঠবো না, এটা কখনোই হতে পারে না। আমার শরীরে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ কিন্তু আমি এখানে উঠবো। তো সেটাই হাজব্যান্ডকে আর কি বলি, যে তুমি আমাকে এরকম বলো না যে তুমি কষ্ট হয়ে যাবে, পারবে না, আমি ঠিক উঠতে পারবো, দেখো তুমি। আর ওই দেখুন আমাদের গাড়িতে যে মিস্ত্রি ভাইরা কাজ করছিল, ওরা ওই যে আমাদের একটা পিসিমা হয় আর কি, তো পিসিমার বাড়ি করছে। এদিকে সব জমিতে আলু ভাঙা হয়ে গেছে, একদম মাঠ পুরো ফাঁকা, ধুধু করছে। এইখানে এই যে গাছটা দেখছেন, এই যে পলাশ ফুলের গাছটা দেখছেন, এর পিছন দিকেই একটা আমাদের 1 টুকরো জমি আছে, একজন দাদা করে, ওই কাঠা চারেক মতো। তো সে আর কি 1 বস্তা আলু দিয়েছে, এই 3 বস্তা আলু দেওয়ার কথা, 1 বস্তা দিয়েছে, আর 2 বস্তা স্টোরে দিয়ে দিয়েছে আর কি খাওয়ার জন্য। তো এখানে একটা আমাদের 1 টুকরো জমি আছে। তো চলুন, এখনও সব মেলা হয়নি, কিছু আছে, সেগুলো নিচে দিয়ে দেবো। আর এই দেখুন আমার কপি শুকনো, কি জানি আজকে শুকাবে কি জানি না, যদি আজকে শুকিয়ে যায় তাহলে ভরে রেখে দেবো কৌটোর মধ্যে।
এই যে কাপড় ধোয়া জলটা, মানে কাপড়ের সঙ্গে এসছে যে জলটা, এই ক্যাকটাস গাছটায় দিয়ে দিই। তো চলুন এবার চলে যাই। আর চেয়ারে এই তো সব কাপড় জামাগুলো তুলে রেখে দিলাম। আর ওই খাটে যে মানে ওই লেপের কভারটা, ছেঁড়া কভারটা কি পাতা থাকতো, ওটা দিয়ে কেচে দিয়েছি, তো সেই কারণে ওটা ফাঁকা। তো একটা বিছানার চাদর আছে, সেটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে অল্প, তো সেটাকে আর কি এনে পেতে দেবো। তো থাক, বালতিটা দরজাটা দিয়ে নিই। দেখুন না, একটার পর একটা কাজকর্ম করতে করতেই না দেরি হয়ে যায়। আর আমার মা ওই জন্য রাগ করে, খুব বকাবকি করে, তো যে মানে খাওয়ার টাইম যখন হয় তখন খাস না, খাওয়ার টাইমের পর খাস, চানের টাইমের সময় চান না করে চানা টাইমের পরে চান করিস। কিন্তু কিছু করার নেই, জানেন তো, সংসারে একলা মানুষ, টুকটুক করে কাজ করতে করতে এরকম বেলাই হয়ে যায়। খাওয়া দাওয়া করে এসে একটু বসবো, তারপরে আবার বিকেলে বাচ্চাটা পড়তে চলে আসবে, পড়াবো। আর ওরা আজকে বায়না যে ঠামি আজকে আমরা উপরের ঘরে পড়বো, কালকে বলে গেছে। তো ওর আবার শরীরটা খারাপ, জানি না আসবে কি না। আর এই দেখুন এখন করছি হচ্ছে লঙ্কা ভাজা। তো পান্তা ভাতের সঙ্গে না লঙ্কা ভাজা খেতে ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে, খারাপ নয়, তবে লঙ্কা মানে ভাজা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে। তো হাজব্যান্ডের যেহেতু চলবে না, ওকে কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছি। শাশুড়িকে ভাজা লঙ্কা করে দিয়েছিলাম, খেয়েছে, আর আমি এখন আমার জন্য ভেজে নিচ্ছি। তো হয়ে গেল, সুন্দর একটা স্মেল বেরোয়। টেবিলে আর গেলাম না, এখানেই বসে পড়লাম পান্তা খেতে। পান্তা খেতে না একটু কাঁচা পেঁয়াজ হলে খুব ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে আজকে তো খেতে নেই, অগত্যা এইভাবেই খেতে হবে, কিছু করার নেই। একটু জল নিয়ে নিয়েছি, পান্তা ভাতের এই জলটা থাকলে খুব ভালো লাগে। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, এখন অনেক কাজ আছে। বুঝতে পারছেন, এখানে সবই দেখুন মুড়ির ড্রাম, মানে সব কিছু একটা বসানো আছে, এগুলো সব গুছিয়ে তুলতে হবে। তার আগে খেয়ে নিই। বাসন থালা সব আগেই মাজা হয়ে গেছে, এই দুটো আর কি ওই মুড়ি তোলার সময় এই ডিশটা আর ওই গামলাটা নিয়েছিলাম, তো ওগুলো একটু পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম জাস্ট জল ধোয়া করে। তো চলুন এবার মোছামুছিগুলো করে নিই এখানে, তারপর শাশুড়ি ছেলে সব টেবিলে খেয়েছিল, সব মুছে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর উপরে যাব। এগুলো সব গুছিয়ে রাখবো, ওই যে ড্রাম ট্রামগুলো আছে মুড়ির। চলুন সব কাজকর্ম মিটে গেছে। এই তো হাজব্যান্ডের লুঙ্গিটার, ছেলের গেঞ্জিটা ছিল, রেখে দিই ঘরে। চুলটা একটু আঁচড়ে নিই। আর অনেক দিন না আলতা পরা হয়নি, যেহেতু অসৌচ চলছিল, তো সেই কারণে আজকে মনে পড়ে গেল ঠিক টাইমে, মানে উপরে গেলে আর আসতে ইচ্ছা করে না, সূর্য ডুবে গেলে তো আলতা পরতে নেই। তো সেই কারণে ভাবছি যে ওপরে যাওয়ার আগে আলতাটা একটু পরে যাই। তো দেখুন না, গত রবিবার অসৌচ গেছে, তো আলতা পরার না সময় পেয়ে ওঠিনি বলতে, যে সময়টা আলতা পরার আর কি বিকেলের দিকটা পড়াতে বসে যাই, আর হয়ে ওঠে না। তো সেই কারণে আজকে মনে পড়ে গেল, তো সেই কারণে আজকে একটু আলতা পরে নিচ্ছি। আর আমার মায়েরা না প্রত্যেক বৃহস্পতিবার বিকেলে সবাই আর কি, আমার মা কাকিমারা সবাই, তো এই আলতা নিয়ে বসে পড়ে আর কি। আর এখন যে কাকিমার সমস্ত মানে বৌমারা হয়েছে আর কি, বৌদিরা বা ভাইয়ের বউ, তো যাই হোক, তারাও কিন্তু আমার মায়েদের থেকে শিখে গেছে আর কি। তো প্রত্যেক বৃহস্পতিবার ওরাও দেখি আলতা পরে, কিন্তু আমার এখানে আর হয়ে ওঠে না। আর আমি যেহেতু বিকেলের দিকটা এনগেজড হয়ে যাই, তো সেই কারণে আর কি একেবারেই হয়ে ওঠে না। আলতা পরতে না হলে আমার খুব ভালো লাগে। তো চলুন আলতাটা পরে নিয়ে তারপর ওপরে যাব।
এই যে আলতা পরে নিলাম। আলতা পরলে না পাগুলো কিন্তু খুব সুন্দর লাগে, মানে আলতা সিঁদুরের আলাদা একটা সৌন্দর্য, তাই না? আমি যে কোনো মেয়ে পরলেই তাকে সুন্দর লাগে দেখতেই হচ্ছে ঘটনা। আর এটা রাখা থাকে এই যে এখানে আমার এই যে মিটার ঘর আছে, তো এইখানেই রাখা থাকে আর কি। তো চলুন এবার উপরে চলে যাব, উপরে গিয়ে একটু বসবো, তারপরে হয়তো বাচ্চাটা চলে আসবে পড়তে, কারণ 4টা অলরেডি বেজে গেছে। তো আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।